আমরা ওই সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পরের পার্টে আমরা এখন আছি। আমরা ডেইলি অ্যাটেন্ডেন্স দেওয়ার নিয়মটা আজকে দেখব। আমাদের সফটওয়্যার ডাউনলোড হওয়ার বা ইনস্টল হওয়ার পরেই আমাদের ঠিক এই ইন্টারফেসটি আসবে। ইন্টারফেসটিতে আমরা ক্লিক করব। করার পরে দেখবেন যে আপনাদের একটা এরকম লগ ইন পোর্টাল আসবে। এই লগ ইন পোর্টালে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে প্রোভাইড করা হবে। ইউজার আইডি বলতে আপনাদের এমপ্লয়ি আইডি এবং ডিফল্ট আপনাদের পাসওয়ার্ড দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত। আপনারা সেটা এখানে দিয়ে লগ ইন করবেন। আচ্ছা, লগ ইন করার পরে আমরা ডেইলি অ্যাটেন্ডেন্সটা কিভাবে দিব? দেখবেন যে ঠিক এই থ্রি ডট মেনুতে যাবেন। থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এখানে দেখবেন যে ডেইলি অ্যাটেন্ডেন্স ডেইলি অ্যাটেন্ডেন্স এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমি যেহেতু সকালে আসি, এখানে আমি সকাল 8:10-এ আসি। এখানে আপনাদের যখন ইন টাইম হবে তখন এখানে সাবমিট ইন টাইম আসবে। যদি আপনি যখন চলে যাবেন তখন এখানে সাবমিট আউট টাইম ক্লিক করবেন। আমি যদি চলে যাই, সাপোজ ধরেন আমি এখন ক্লিক করলাম, আমি অলরেডি আমি আউট দেখাবে আর কি। এখন বাজে হচ্ছে 16:54, আই মিন 4:54 বাজে। আমাকে এখন আউট দেখাচ্ছে এবং নিচে দেখবেন যে ওয়ার্কিং আওয়ারটা আমি কত ঘন্টা অফিসে ছিলাম। 8 ঘন্টা 44 মিনিট আমি অফিসে ছিলাম। এর পাশাপাশি আপনারা ডেইলি মান্থলি অ্যাটেন্ডেন্সটাও দেখতে পারবেন। এখানে দেখবেন যে মাই অ্যাটেন্ডেন্স, আপনার অ্যাটেন্ডেন্সের ডাটা এখানে সব আছে। আপনি প্রতি ডেটের আপনি দেখতে পারবেন। 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এখানে ডাটা থাকবে। আপনি কখন আসছেন, ইন এবং আউট টাইম সব এখানে আপনি দেখতে পারবেন।